কোনো রাজনৈতিক আলোচনা চলবে না, কারণ না বিএনপি না জামাতের সুখবর, আওয়ামী লীগের দুঃখবর, এই ধরনের কোনো আলোচনা নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। معاشر الحاضرين رحمكم الله، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. قال النبي صلى الله عليه وسلم: أعاذك الله من إمارة السفهاء. قال: إمارة السفهاء؟ قال: أمراء يكونون بعدي لا يقتدون بهدي ولا يستنون بسنتي، فمن صدقهم بكذبهم وأعانهم على ظلمهم فأولئك ليسوا مني ولست منهم. দিনের দাওয়াত গোস্ত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মাংসে জীবন বিনিময়। দিনের দাওয়াত গোস্ত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মাংসে জীবন বিনিময়। যেই দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, যেই দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, বুঝে নিও সেই সে দাওয়াত দিনের দাওয়াত নয়, বুঝে নিও সেই সে দাওয়াত দিনের দাওয়াত নয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেলদার সোনালী মোড় আহলে হাদিস জামি মসজিদের উন্নতি কল্পে 16তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সভাপতি, হাজারো আলেমদের ওস্তাদুল আসাতিজা হযরত মাওলানা শিহাবুদ্দিন সামান আলী সাহেব, আজকে যার অনুরোধে আমি কিছু কথা বলতেছি, তিনিও আমার ওস্তাদ সমতুল্য। কোনো রাজনৈতিক আলোচনা চলবে না, কারণ না বিএনপি না জামাতের সুখবর, আওয়ামী লীগের দুঃখবর, এই ধরনের কোনো আলোচনা নাই। তো হাজার আলেমের ওস্তাদ তিনি, তার কথায় আমি কিছু কথা কোরআন এবং হাদিস দিয়েছেন। দুনিয়ার নিয়মে প্রত্যেক দলেরই এক একটা কর্মসূচি থাকে। তো আল্লাহ দল মত নির্বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে 11টি কর্মসূচি দিয়েছেন। এই 11টি কর্মসূচি যদি কোনো ব্যক্তি তার জীবনে চলার পথে, জীবন পরিচালনার ক্ষেত্রে যদি গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দিলেন, মুসলমানদের 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর কর্তব্য, 1 নম্বর কর্মসূচি হবে আকামুস সালাহ। বান্দা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, এটা হলো 1 নম্বর মুসলমানদের কর্মসূচি। প্রিয় সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা নামাজ কায়েম করো, সালাত তোমরা প্রতিষ্ঠিত করো, সালাত কায়েম করো। এখন আমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু এই 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও দেখা যায় যে মসজিদের বাইরে এসে আবার আমরা কি করি, খারাপ কাজ করি। একজন সালাত আদায়কারী তার সালাত কিভাবে হবে? আর সালাত আদায় করে সেই সালাতটা আমাদের হচ্ছে না, অথচ আল্লাহ বলছেন যে এই ব্যক্তি সালাত আদায় করবে সকল প্রকার পাপাচার, অন্যায়, অবিচার থেকে সে মুক্তি পাবে, বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় সালাত মানুষদেরকে পাপাচার থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে দূরে রাখে। অথচ আজকে আমরা সালাত আদায় করি, সালাত আদায় করার পরেও আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। একজন সালাত আদায়কারী সে সালাত আদায় করে, আবার সে ঘুষের সাথে সম্পৃক্ত। একজন সালাত আদায় করে, সালাত আদায় করার পরেও আবার মাজারে গিয়ে সেজদা দেয়, এরকম সালাত আদায়কারী আছে। প্রিয় ভাইয়েরা আমার, আবার আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে আমাদের কোনো চরিত্রের পরিবর্তন হয় না। এর কারণ হলো আমাদের দেশে সালাত পড়া আছে, সালাত মূলত অর্থে কায়েম নাই। আজকে সালাত কায়েম না থাকার কারণে মসজিদে গেলে পরেও মুসল্লিদের পেশ ধরে জুতা চুরি করে, তার মানে হলো নামাজ পড়া আছে, নামাজ কায়েম নাই। যদি নামাজ কায়েম থাকতো তাহলে সমাজের ভিতরে অন্যায় চলতো না, অবিচার চলতো না, জুলুম চলতো না, নির্যাতন চলতো না। যদি সালাত কায়েম হয়ে যায় তাহলে সকল শ্রেণীর মানুষগুলাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। প্রিয় সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাত আদায় করার পরেই তার 2 নাম্বার কাজ হবে, 2 নাম্বার কর্মসূচি হবে ওয়াতাবুজ যাকাত। যাকাত কি করবে? যাকাত আদায় করবে, যাকাত কায়েম করবে। এটা হলো যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাত আদায় করার পরে ওই ব্যক্তির 2 নাম্বার দায়িত্ব হলো, যদি সে সম্পদের মালিক হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। আজকে যাকাত না দেওয়ার কারণে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা আজকে সব পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বলছেন, তোমরা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করো। আজকে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে সমাজের ভিতরে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়েছে। প্রিয় সম্মানিত হাজিরিন, বিশ্বাস করুন, আপনি যদি হারাম খেয়ে মসজিদে গিয়ে যদি আপনি 1000 সালাত আদায় করেন, নবীজির বাসায়, আল্লাহর বাসায় একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হবার পূর্ব শর্তই হলো আপনাকে আগে সুদ মুক্ত জীবন গড়তে হবে। সুদ মুক্ত জীবন যদি না গড়েন তাহলে 1000 সালাত পড়ে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে চালু হয়ে গেছে। ওই সুদের টাকা খেয়ে যদি আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করেন, ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে যাকাত না দেওয়ার কারণে সমাজের ভারসাম্য রক্ষা হচ্ছে না। এতিম, দরিদ্র, অসহায়, বিধবা মানুষগুলা, তাদের যে গরিব মানুষগুলা আছে তাদের অধিকার তারা ফিরে পাচ্ছে না। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দেব। তৃতীয় নাম্বার হলো যেই ব্যক্তি নামাজ সালাত আদায় করে, যাকাত দেয়, যাকাত দেওয়ার পরে ওই ব্যক্তির 3 নাম্বার দায়িত্ব হলো ওয়ানাহু আনিল মুনকার। আল্লাহ বলছেন 3 নাম্বার দায়িত্ব এবং কর্মসূচি হবে, যেই ব্যক্তি সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে যেই ব্যক্তি যাকাত দেবে, 3 নাম্বার তার কর্মসূচি, তার দায়িত্ব হবে সে কি করবে? মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অন্যায়, অবিচার, পাপাচার পথ থেকে মানুষদেরকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলুন।
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন আর তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে আমলে সালেহ করে, ভালো আমল করে আর ঘোষণা করে আমি একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলুন। আজকের সমাজে সৎ কাজের উপদেশ দেবার মতো মানুষ নাই, অসৎ দিকে মানুষদেরকে সব চাইতে বেশি ডাকা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সৎ কাজের উপদেশ দেওয়া হয় না, অসৎ কাজের দিকেই মানুষদেরকে ডাকা হয়। আল্লাহ বলছেন যারা সৎ পথে মানুষদেরকে ডাকে, আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, তার চাইতে পৃথিবীর আর কারো কথা উত্তম হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, সেই জন্য আমাদের মানুষদেরকে আল্লাহর পথে ডাকতে হবে, কোরআনের দিকে ডাকতে হবে, সালাতের দিকে মানুষদেরকে ডাকতে হবে। সম্মানিত ভাইরা, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের সরল অনুবাদ করে শেষ করব। আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিন 4 শ্রেণীর ব্যক্তি আমার উম্মত হবে না, আমিও তাদের রাসূল হব না। তার মধ্যে 1 নম্বর হলো লা ইয়াকতাদুনা বিহাদি। আল্লাহর রাসূল বলছেন আমার পরে এমন কিছু মানুষ আসবে যারা কি করবে না আমার কোরআন দ্বারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা কোরআন দিয়ে পরিচালিত করবে না, আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন ওই শ্রেণীর ব্যক্তি আমার উম্মত হতে পারে না। 1 নম্বর লা ইয়াকতাদুনা বিহাদি। 2 নম্বর ওয়ালা ইস্তানুনা বিসুন্নতি। আল্লাহর রাসূল বলছেন যারা আমার সুন্নাতকে বাস্তবায়ন করবে না। আজকে আমাদের ভিতরে আল্লাহর রাসূলের সেই সুন্নাতটা নাই, সুন্নাতের পরিবর্তে আমরা বেদাত চালু করেছি। কথা বলেন ঠিক কিনা? সুন্নাতের পরিবর্তে আমরা বেদাত চালু করেছি। আল্লাহর রাসূল বলছেন ওয়ালা ইস্তানুনা বিসুন্নতি, যেই ব্যক্তি কি করবে না আমার সুন্নাত বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাবে না, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তি কোনোদিন আমার উম্মত হতে পারে না। ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম। 3 নাম্বার আল্লাহর রাসূল বলছেন যারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যের সঙ্গে যারা কি করে মিশ্রিত করে। সম্মানিত ভাইরা আমার, যারা কি করে সত্য এবং মিথ্যাকে মিশ্রিত করে, আল্লাহর রাসূল বলছেন ওই শ্রেণীর ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না। 4 নাম্বার আল্লাহর রাসূল বলছেন ওয়া আলাহুম আলা যুলবিহিম। আল্লাহর রাসূল বলছেন 4 নম্বরে যেই ব্যক্তি নিজে অত্যাচার করে এবং অত্যাচারীদেরকে সাহায্য করে, আল্লাহর রাসূল বলছেন নিজে জুলুম করে, আবার কি করে জুলুমকারীদেরকে সাহায্য করে, এই শ্রেণীর ব্যক্তি আমার উম্মত হতে পারে না। ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম। আল্লাহর রাসূল বলছেন এই 4 শ্রেণীর ব্যক্তি আমিও তাদের নবী না, তারাও আমার উম্মত হতে পারে না।